কোরআনে কারীমের দিকে মানুষকে আহ্বান করা কথার দ্বারা, কাজের দ্বারা, শুধু কথাই না যে কোরআন আয়াত পড়ে পড়ে তাফসীর করেছেন, এইদিকে আমল নেই। মানুষ আপনার কথার চাইতে বেশি আপনার আমলকে গুরুত্ব দেয়। আপনি যদি মানুষকে সুন্দর সুন্দর আপনি উপদেশ শোনান জবান দ্বারা, কিন্তু আপনার ব্যবহার চরিত্র যদি খারাপ হয় তো আপনাকে মানুষে দেখতেই পারে না, আপনাকে সহ্য করতে পারে না, আপনাকে ঘৃণা করে আপনাকে। কিন্তু আপনি যদি সাইলেন্ট থাকতেন, একেবারে নীরব, আর আপনি কোরআন প্রতি এমন আমল করছেন যে আমল দেখার এত অমায়িক লোক, এ তো মনে হচ্ছে মানুষ না, মানুষের ঊর্ধ্বে এ তো ফেরেশতা মনে হচ্ছে, তাহলে একে আমাকে ফলো করতে হবে, এরকে ফলো করতে হবে, কত শান্তিতে এরা আছে, ঠিক কিনা? এইভাবে সাহাবায়ে কেরামগণ তাবেঈনদের জামানায় ভারত, বাংলাদেশ, পাকিস্তান যে অখণ্ড ভারত, সেখানে অমুসলিম হিন্দুদেরকে দাওয়াত দিয়েছে আমাদের সালাফ সালেহিনরা। তারা আখলাক চরিত্র দিয়ে দাওয়াত দিয়েছে। ব্যবসা করতে গেছে কেরালায়, চেন্নাই, মাদ্রাজ, দক্ষিণ ভারতে, তারপরে চিটাগাঙ্গে, বরগুনা, যেসব সামুদ্রিক এলাকা আপনার সাগরের কিনারা, সেসব এলাকায় গিয়ে ব্যবসা বাণিজ্য করেছে। আমানতে একটা পয়সা এদিক ওদিক করেনি, বলে গেছে আপনার কাছে এটা থাকলো টাকা পয়সা, আবার এসে তাকে খোঁজ করে 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 টাকা পয়সা দিয়ে গেছে তার বাড়িতে। এসব আমানত, সততা, তার ইমানদারি, হ্যাঁ, আল্লাহ ভীরুতা দেখেছে। তারপরে তারা দলে দলে ইসলাম গ্রহণ করেছে, দলে দলে ইসলাম গ্রহণ করেছে। আপনারা জানেন হয়তো ইতিহাসে, আর না জানলে শুনে নেন। মোহাম্মদ বিন কাসিম রাহিমাহুল্লাহ তাআলা যখন তিনি ভারতের প্রথম মুজাহিদদের প্রধান সেনাপতি, তিনি যখন সিন্ধু প্রদেশে নামলেন, 18 বছর বয়সের যুবক, 18 বছর, চিন্তা করেন, 18 বছর বয়সে, হয়তো এখানে খুব কমই কেউ আছে, 18 বছরের যুবক, আর তিনি প্রধান সেনাপতি। আর ভারতে যখন জেহাদের জন্য গেলেন সেই সিন্ধু প্রদেশে, যাওয়ার পরে সেখানে হিন্দু রাজা মহারাজারা এত বেশি শোষণ করত, আর এত বেশি হিন্দুদের নির্যাতন করত, আর এত বেশি হিন্দুদের সুন্দর সুন্দর নারীদের ধর্ষণ করত। এইসব জুলুমে তারা অতিষ্ঠ হয়ে গেছিল এই জাতি, তারাকে চাইছিল না। তিনি গিয়ে যখন সেখানে বিজয় লাভ করলেন আর সেখানে শান্তি প্রতিষ্ঠা করলেন, তখন হিন্দু জনগণ তাকে দেবতা বলে আখ্যায়িত করেছিল, যে আকাশ থেকে দেবতা এসেছে। জি, চিন্তা করুন আপনি। জি, আমার গ্রামে আমার আব্বা রাহিমাহুল্লাহ, তিনি গ্রামে অমুসলিম কিছু একটা পাড়া হিন্দু আছে আগে, যেটা গ্রামের বাড়ি, তো তাদের সাথে সারা জীবন ভালো আচরণ করে। একদিন এক হিন্দু এসছে, আর হিন্দুরা আমাদের সাথে আত্মীয়তার মতো একটা থাকে, তা আমাকে ভাতিজা বলছে, মসজিদের কাছে এসে দাঁড়িয়ে আছে, মসজিদ বাড়ির সামনে, ভাতিজা তোমার বাবা তো একজন দেবতা গো, তোমার বাবা একজন কি দেবতা। জি, তো হিন্দুর মধ্যে একটু ভালো চরিত্র হয়ে গেলে কি হয়ে যায়, সেই দেবতা হয়ে যায়, বুঝতে পারছেন? জি, তো এটা কিসের মাধ্যমে? আমলের মাধ্যমে। কথা দিয়ে কাজ হয় না। আপনি একটা অমুসলিমকে ইসলাম গ্রহণ করতে বলছেন, আর আপনি নিজেই আপনি নামাজ পড়তে যান, নিজেই চরিত্র খারাপ, আপনার রুমে সেই অমুসলিম হিন্দু থাকতে পারছেন, তাহলে কি করে আপনার ইসলাম গ্রহণ করবে? আপনার কথা শুনবে? কখনো শুনবে না। জি, তো কথা কাজের মাধ্যমে দাওয়াত দেওয়া, কোরআন দিয়ে দাওয়াত দিতে হবে। সূরা কাফের 45 সাল ফাযাক্কির বিল কোরআন, কোরআন দিয়ে উপদেশ দাও মানে দাওয়াত দাও, কোরআনে দিয়ে আহ্বান করো। কাকে? বিশেষ করে মাইয়া খাফু ওয়াইজ, যে আমার শাস্তি মানে আল্লাহর আযাবকে ভয় করে। কারণ আল্লাহর আযাবের ভয় যদি না থাকে তাহলে কিন্তু হেদায়েত হবে না। পেট পূজারি হেদায়েত হবে, কিন্তু আল্লাহর আযাবের যদি জান্নাত জাহান্নাম বলে চিন্তা থাকে, পরকাল বিশ্বাস হয়, তাহলে না হেদায়েত হবে। যে ব্যক্তি বলছে আমি এসব বিশ্বাসই করি না, এইসব গাঁজাঘুরি কথা তোমাদের বিশ্বাস, তাহলে তাকে আল্লাহ হেদায়েত করবে না, কোরআন দিয়েও হেদায়েত করবে না, রসুল দিয়েও হেদায়েত হয়নি আবু জাহল হাবালা, ওই রকমই। জি, তো কয়টি হলো? 8টি হলো। আচ্ছা, 9 নম্বর হচ্ছে কোরআনের একটি গুরুত্বপূর্ণ হক, সেটা হচ্ছে কোরআন সংরক্ষণের, হেফাজতের দায়িত্ব স্বয়ং আল্লাহ নিয়েছেন, ঠিক না? আল্লাহ কিভাবে হেফাজত করবেন? কোরআন আছে জমিনে, তা আল্লাহ কিভাবে হেফাজত করবেন? দুটো তরিকা, একটা হচ্ছে আল হেফজ ফিস সুদূর, আর আরেকটা আল হেফজ ফিস সুতুর। সতুর ছাত্রের বহুবচন মানে লিখনিতে। কোরআন দুইভাবে সুরক্ষিত আছে। কোরআনের কপি সারা বিশ্বে বাড়িতে বাড়িতে আছে, লাইব্রেরিতে আছে, আছে না নেই? সেগুলি কোনো এক সময় যদি বাতিল শক্তি মনে করে যে কোনো জায়গায় কোরআন একটি কপি রাখবো না, থাকতে দেব না, যেমন সোভিয়েত ইউনিয়ন রাশিয়াতে করেছিল জালেম নাস্তিকরা, কমিউনিজমে বিশ্বাসীরা, ইসলামের শত্রুরা করেছিল না, করেনি?
1917 থেকে নিয়ে তাদের রক্তাক্ত বিপ্লবের পরে 70 বছর 90-এর দশক পর্যন্ত রাশিয়া, যে বিশাল বৃহৎ রাশিয়া, যার নাম ছিল সোভিয়েত ইউনিয়ন ছিল, আপনারা জানেন হয়তো, আর দুনিয়ার একটি বড় শক্তি, পরাশক্তি ছিল আমেরিকার মতো, সেখানে কোরআন শিক্ষা এত বড় অপরাধ ছিল যে আন্ডারগ্রাউন্ডও যদি জানতে পারে যে কোথাও কোরআন শিখছে, লুকিয়ে লুকিয়ে তারা কোরআন শিখাইতো, তাহলে তাদের বেঁচে থাকার কোনো অধিকার ছিল না। জি, তো সেখানে কোরআনে কারীমের কপি তো রাখতে দেয়নি, সব শেষ করে দেওয়া হয়েছে। তাহলে কোরআন কোথায় ছিল? যারা এই সুদূর অন্তরে রাখতে পেরেছে। তাহলে কোরআনের হেফাজতের আল্লাহ দায়িত্ব নিয়েছেন, মানব জাতিকে দিয়ে আল্লাহ ওটার হেফাজত করে নেবেন। তাহলে কি করতে হবে? কোরআনের হেফজও করতে হবে। তাহলে কোরআনের কপি, আচ্ছা কোরআনের কপি আরবিতে আছে, গোটা বাংলাদেশে যদি কোরআনের আরবিতে কপি থাকে, ভারতে কোরআনের আরবি কপির অভাব নাই, কিন্তু উর্দু ভাষায় কোনো কোরআন নাই, হিন্দি ভাষায় কোনো কোরআন নেই, বাংলা ভাষায় কোনো কোরআনের তর্জমা নেই। তাহলে এই জাতির লাভ কি হবে? হবে? তাহলে কোরআন বুঝতে হইলে নিজের ভাষাতে হইতে হবে, তাই না? তাহলে তরজমা, তফসির করা, আর সেগুলির প্রচার প্রসার, সেগুলি ছাপানো, এটা কোরআনের কারীমের একটি হক। আর কোরআনের হাফেজ হওয়া, কোরআন হাফেজ আমাদের সমাজে থাকতে হবে। কারণ এমন একটা সময় দুর্দিন আসতে পারে যে কোরআনের কপি দুনিয়ায় নাই, কিন্তু অন্তরে কলবে এখানে মুখস্থ করা আছে। সুতরাং কোরআনের হেফজ করা এটি গুরুত্বপূর্ণ। কিসের হক? হ্যাঁ, কোরআনের হক। তো তাহলে শব্দের হেফজ করা, হাফেজ হওয়া মানে শব্দের হাফেজ হওয়া। কয়টি হলো? 8টি হলো? হ্যাঁ, 9টি হয়ে গেছে না? 8টি হয়েছে মনে হয়। 9 নম্বর হক, 9 নম্বর হক হচ্ছে কোরআনের অর্থটাও মুখস্থ করতে হবে। যেমন কোরআনের শব্দ মুখস্থ করতে হবে, তেমনি অর্থটাও জানার চেষ্টা করতে। আজকাল অধিকাংশ মুসলিমরা ছোট ছোট সূরাগুলো নামাজে পড়ছেন, সূরা ফাতিহার অর্থ জানেন না, সূরা নাস, ফালাক, ইখলাসের অর্থ জানেন না, সূরা কাফিরুন, কুরাইশ কোনটারই অর্থ জানেন না। তাহলে আপনার ইবাদতের কোয়ালিটি কেমন করে ভালো হবে? আপনার জীবনে পরিবর্তন কি করে আসবে? তাহলে এটা অর্থের হেফাজত। 10 নম্বর সর্বশেষ আরেকটি হক, আর সেটা দিয়ে শেষ করছি, কোরআন শোনা, মনোযোগী হয়ে শোনা। এটা একটি ইবাদত। যারা কোরআন পড়তে পারেন না, এখন শিখতে থাকেন, যতদিন শিখেননি আর কি করতে থাকেন? শুনতে থাকেন মনোযোগী। কোরআন তেলাওয়াত হচ্ছে আর আপনি হইচই করছেন, হট্টগোল করছেন, অথবা আপনি শুনছেন না, অন্য মনস্ক মোবাইল টিপাটিপি করছেন, এটা উচিত নয় আপনার জন্য। কোরআন গাড়িতে চালিয়ে রেখেছেন আর দুই সঙ্গী পাশাপাশি বসে আছেন গাড়িতে, বা 4 জন বসে আছেন, গল্প করতে আছেন না। কোরআন শোনা একটি গুরুত্বপূর্ণ ইবাদত। মনোযোগী হয়ে শুনতে হবে। সব সময় পড়ার মতো পরিবেশ থাকে না, সব সময় পড়ার সুযোগ সুবিধা হয় না, আর তারপরে এনার্জিও থাকে না। কোরআন তেলাওয়াত সবসময় তো করতে পারেন না, কিন্তু শোনাটা দীর্ঘ টাইম ধরে করা যেতে পারে। তাহলে কোরআন শোনা একটি গুরুত্বপূর্ণ ইবাদত। সূরা আরাফের আয়াত নম্বর 204-এ আল্লাহ ইরশাদ করছেন, ওয়াইদা ক্বরিআল কোরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন কোরআন কারীমের তেলাওয়াত হবে তখন তোমরা মনোযোগী হয়ে শুনিও। হ্যাঁ, কি করিও? ফাসতামিউ লাহু, মনোযোগী। ইস্তেমা মানে মন লাগিয়ে শোনা, ভালো করে শোনা। ও আনসিতু, এবং নীরব, চুপ থাকিও, কথা বলিও না, ডিস্টার্ব করিও না। তাহলে কি হবে? লাআল্লাকুম তুরহামুন, আল্লাহর রহমত তোমাদের উপর বর্ষিত হবে।